এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা, ফেসিবাদের দোষক। তার পিতাও ফেসিস্ট ছিল, কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে। তারপরে বাংলাদেশের যতবারের রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে, একবার 96-তে বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে, হিসাব নিয়ে, মাপ চেয়ে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। কি করেছে? শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি। তারপরে ব্রড মেজরিটি নিয়ে 2008-এর ষড়যন্ত্রমূলক নির্বাচনে 111-এর কুশীলবদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করতে করতে এমন হলো বিনা ভোটের 2014-এর নির্বাচন, রাতের ভোটের 2018-এর নির্বাচন এবং আমির আমির 2024-এর নির্বাচন করে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই তাদের ইতিহাস। আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম, ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমিনামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম লেখা। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানার লেখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হয়। আমরা সেই এক দফার আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম। যখন 2024-এর তথাকথিত আমিনামি নির্বাচন হয়ে গেল, আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয়, বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েও হতে পারে।